হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে। আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ জিকে পাহাড়ি ডক্টর সুভাষ বিশ্বাস এই বইটির প্রথম অধ্যায়ের অনুশীলনীর সমাধান করব। চলো শুরু করি আজকের ভিডিও। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। দেখো, অধ্যায়ের নাম হচ্ছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। ওকে, বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। নাম্বার 1, কত খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব অনুষ্ঠিত হয়? তাহলে এর সঠিক উত্তর হবে 1789 খ্রিস্টাব্দে। তোমরা ক্লাসটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং নোট করতে থাকো। ওকে, আর এছাড়াও তোমাদের বলে রাখি, তোমরা মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে ভূগোল, ইতিহাস, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান প্লে লিস্টে যাবে, সেখান থেকে ক্লাসগুলি তোমরা দেখে নেবে। ওকে, চলো। নাম্বার 2, ফ্রান্সের সর্বাপেক্ষা শোষণের শিকার হয়েছিল কারা? তাহলে এর উত্তর হবে থার্ড স্টেট। নাম্বার 3 বলছে যে কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির প্রকাণ্ড জাদুঘর বলে অভিহিত করেছেন? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে তিনি অ্যাডাম স্মিথ, অপশন নাম্বার ডি। নাম্বার 4, টাইলে কে হলো? টাইলে কি? টাইলে হচ্ছে ভূমিকর, অপশন নাম্বার ডি সঠিক উত্তর। সামন্ততন্ত্রের বেগার শ্রমদান প্রথার নাম ছিল? তাহলে 5 সঠিক উত্তর হবে করভি। নাম্বার 6, টাইদ হলো ধর্মকর। টাইদ কি? টাইদ হচ্ছে ধর্মকর। নেক্সট দেখো, 7 নাম্বার বলছে যে সাধারণ ইচ্ছা ধারণার প্রবক্তা হলেন? তাহলে 7 সঠিক উত্তর হবে রুশো, অপশন নাম্বার ডি সঠিক উত্তর। নাম্বার 8, 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে স্টেটস জেনারেলস অধিবেশন বসে কত বছর পর? 8 উত্তর হবে 175 বছর পর। নাম্বার 9, ফ্রান্সে বিপ্লবী বর্ষপঞ্জি চালু করে? 9 সঠিক উত্তর হচ্ছে জাতীয় মহাসভা, অপশন নাম্বার এ। নাম্বার 10, কত খ্রিস্টাব্দে রাজা সরস লুইয়ের প্রাণদণ্ড হয়? তাহলে সরস লুইয়ের প্রাণদণ্ড হয়েছিল? তাহলে 10 সঠিক উত্তর হবে 1793 খ্রিস্টাব্দে। নাম্বার, আচ্ছা, তোমাদের জন্য একটি প্রশ্ন দিচ্ছি, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে সরস লুইয়ের প্রাণদণ্ড দেওয়া হয়েছিল কোন যন্ত্রের মাধ্যমে? ওকে, নাম্বার 11, ফ্রান্সের সন্ত্রাসের শাসনের অগ্রভাগে ছিল? তাহলে 11 উত্তর হবে জ্যাকোবিন দল, অপশন নাম্বার বি সঠিক উত্তর। নাম্বার 12, নেকার ছিলেন একজন ফরাসি অর্থমন্ত্রী? নেকার ছিলেন একজন কি? ফরাসি অর্থমন্ত্রী। নেক্সট, বিভাগ খ, অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। এ সত্য না মিথ্যা বলো। নাম্বার 1, ওয়াসিয়া রেজিম কথার অর্থ হলো পুরাতন তন্ত্র? তাহলে 1 নাম্বারটা হবে সত্য। ওকে, ওয়াসিয়া রেজিম কথা অর্থ কি? পুরাতন তন্ত্র। নাম্বার 2, ফরাসি সমাজের তৃতীয় শ্রেণীর মুখপাত্র ছিল কৃষকরা? মিথ্যা। নাম্বার 3, মন্তেস্কু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিতে বিশ্বাসী ছিলেন? তাহলে এটা হচ্ছে সত্য, 3 হবে সত্য। ওকে, নাম্বার 4 হচ্ছে
যে বাস্তিল দুর্গের পতন ঘটে অভিজাত বিপ্লবীদের হাতে, মিথ্যা। নাম্বার 5, যে ডুমরিজ ছিলেন ফরাসি সেনাপতি, তাহলে 5-এর টিও হয়ে যাচ্ছে সত্য। নেক্সট, এবার আসি আমরা বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। নাম্বার 1 বলছি সামাজিক চুক্তি, তাহলে সামাজিক চুক্তি হয়ে যাবে রুশো, তাহলে একেরটা হয়ে যাবে সি। ওকে। নাম্বার 2 কাদির, কাদির হয়ে যাচ্ছে যে ভলতেয়ার, বি। তারপরে পার্সিয়ার পত্রাবলী, 3-এরটা হবে ডি, মন্তেস্কু। বিশ্বকোষ হচ্ছে ডেনিস দিদেরো, অপশন নাম্বার এ। ওকে, ডেনিস দিদেরো। ক্লিয়ার? চলো নেক্সট। এবার আসি বিবৃতি। বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। নাম্বার 1 বিবৃতি, 1799 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল, তাহলে এর সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা নাম্বার 1, যে ফ্রান্সের পুরাতনতন্ত্র সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অবনতি ঘটায়। এর সঠিক উত্তর হবে ব্যাখ্যা 1, সঠিক ব্যাখ্যা। নাম্বার 2 বিবৃতি, সরস লুই এর আমলে ফরাসি রাজকোষ শূন্য হয়ে যায়, তাহলে 2 এর ব্যাখ্যা নাম্বার 1 বলছে দেশের দুর্ভিক্ষ মোকাবিলায় রাজকোষের অর্থ ব্যয় হয়ে যায়। ব্যাখ্যা 2 রাজ পরিবার অকাতরে রাজকোষের অর্থ ব্যয় করে। ব্যাখ্যা 3 বৈদেশিক আক্রমণকারীরা রাজকোষের অর্থ লুট করে নিয়ে যায়। তাহলে এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নাম্বার 2, সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নাম্বার 2, রাজ পরিবার অকাতরে রাজকোষের অর্থ ব্যয় করে। ওকে, নেক্সট। এবার আমরা আসি একটি কথায় উত্তর দাও। তাহলে এই একটি কথায় উত্তর দাও, চলো আমি লিখছি, তোমরা দেখো, সেখান থেকে নোট করো। যদি বড় থাকে আমি বলে দেব, সেটা শুনে শুনে নোট করবে। দেখো, বিপ্লব কথার অর্থ কি? তাহলে বিপ্লব কথার অর্থ হচ্ছে প্রচলিত ব্যবস্থার অতি দ্রুত ও আমূল পরিবর্তন। ক্লিয়ার? বিপ্লব কথার অর্থ হচ্ছে প্রচলিত ব্যবস্থার অতি দ্রুত ও আমূল পরিবর্তন। নাম্বার 2, কোন রাজার আমলে ফরাসি বিপ্লব ঘটে? তাহলে ষোড়শ লুইয়ের আমলে। ষোড়শ লুইয়ের আমলে। ওকে, নেক্সট কোশ্চিন। 3 নাম্বার, ফ্রান্সে কারা বিশেষ অধিকার ভোগ করত? 3-এর সঠিক উত্তর হবে যাজক অভিজাত শ্রেণী। যাজক ও অভিজাত শ্রেণী, যাজক ও অভিজাত শ্রেণী। নাম্বার 4 এডস কি? এডস হচ্ছে তামাকজাত পণ্যের ওপর কর। ওকে, তামাক জাত পণ্যের ওপর কর। ওকে, নেক্সট। তাহলে নেক্সট কোশ্চিন 5 নাম্বার দেখো, বলছে করভি কি? যে করভি কি? করভি হচ্ছে বেগার শ্রমদান। এগুলো কোশ্চিন থাকবেই, ভালো কোশ্চিন। বেগার শ্রমদান। ওকে, 6 নাম্বার বলছে লেতর দা ক্যাসে কি? লিখো,
যে ফরাসি রাজপুরুষরা লেতর দা ক্যাসে নামক গ্রেপ্তারি পরোয়ানার দ্বারা বিনা বিচারে যে কোনো ব্যক্তিকে কারারুদ্ধ করতে পারত। ওকে, বাস্তিল দুর্গ এমন অগণিত নিরপরাধ বন্দির আশ্রয় হয়েছিল। বাস, এটা হচ্ছে লেতর দা ক্যাসে। চলো নেক্সট কোশ্চিন নাম্বার 7 বলছে যে ভলতেয়ার লেখা দুইটি গ্রন্থের নাম লিখো। ভলতেয়ারের লেখা দুইটি গ্রন্থের নাম, একটা হচ্ছে কাদির ও লেতর ফিলোজফিক ফিলোজফিক হয়েছে, তারপরে লিখবে বা দার্শনিকের অভিধান। নেক্সট 8 নম্বর, জাতীয় সভায় কোন সম্প্রদায়ের কতজন সদস্য ছিল? জাতীয় সভায় কোন সদস্যের কতজন সদস্য ছিল, তাই না? তাহলে লিখো, জাতীয় সভায় নির্বাচিত প্রতিনিধি সদস্যের মোট সংখ্যা ছিল 1214। তাহলে মোট সদস্য ছিল কত? 1214 জন। এবার যার মধ্যে যাজক শ্রেণীর সদস্য ছিল 300, দেখো টোটাল হচ্ছে 1214, তার মধ্যে 308 জন ছিল কে? যাজক। আর অভিজাত ছিল তোমার 285। তারপরে নেক্সট হচ্ছে যে তৃতীয় শ্রেণীর সদস্য ছিল 621। ক্লিয়ার? এই টুনটা লিখে দেবেন। চলো তারপরে নেক্সট কোশ্চিন 9 নাম্বার বলছে যে কবে বাস্তিল দুর্গের পতন ঘটে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন এটা। 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই। ওকে, 10 নাম্বার, সন্ত্রাসের শাসনের সময়কাল উল্লেখ করো। সন্ত্রাসের শাসনের সময়কাল, তাহলে এটা লিখবে যে মোটামুটি ভাবে 1793 খ্রিস্টাব্দের 2 জুন থেকে 1794 খ্রিস্টাব্দের 27 জুলাই পর্যন্ত চলা এই আপৎকালীন শাসন সন্ত্রাসের শাসন নামে পরিচিত। বুঝতে পারলে? নেক্সট, চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।